কন্টেন্ট মনিটাইজেশনের অ্যাড টুলস এবং কি এখানে সাইন আপ অপশন নিয়ে কিন্তু অনেকের ভিতরে চিন্তা যে ভাই এক জায়গায় অ্যাড টুলস আসতেছে আবার অন্য জায়গায় কিন্তু সাইন আপ আসতেছে। ধরে নিন আপনার দুইটা পেজ আছে, একটাতে অ্যাড টুলস আসছে, অন্যটাতে সাইন আপ আসছে, তখন আপনার ভিতরে কনফিউশন তৈরি হওয়াটা স্বাভাবিক যে আসলে এক জায়গায় সাইন আপ কেন দিল, এক জায়গায় অ্যাড টুলস কেন দিল। আজকের এই ভিডিওতে এই সন্দেহটা ক্লিয়ার করব। ভিডিওটা অনেক ছোট হবে, আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? কেননা যখন তখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসতে পারে, ঠিক আছে? চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন অ্যাড টুলস যেটা এখানে যদি আপনারা দেখেন সাইন আপ অপশন আছে, ঠিক আছে? ইদানিং দেখা যাচ্ছে যাদেরই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসতেছে ম্যাক্সিমাম মানুষের কিন্তু এখানে সাইন আপ অপশন আসতেছে, অ্যাড টুলস কিন্তু খুব কমই আসতেছে। সেজন্য অনেকেই ভাবতেছেন যে অন্য কারো আসছে অ্যাড টুলস, আমার কেন সাইন আপ আসলো? আবার আমারই একই অ্যাডমিন আইডিতে দুইটা পেজ আছে, একটাতে সাইন আপ অপশন আসলো, অন্যটাতে আবার আমার এখানে অ্যাড টুলস কেন দেখালো, ঠিক আছে? একই অ্যাডমিন আইডিতে কিন্তু দুইটা পেজ, ঠিক আছে? তো তখন কিন্তু আপনাদের ভিতরে সন্দেহ জাগে যে আসলে একই অ্যাডমিন আইডিতে দুই রকমের কেন আসলো। দেখুন এটা নিয়ে আপনারা কনফিউশন একদমই তৈরি করবেন না, কারণ যেটা আপনার যখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা আসবে, আপনি সেট আপে ক্লিক করার পর আপনাকে যে কোনো একটা অপশন দিবে, হতে পারে অ্যাড টুলস, হতে পারে সাইন আপ, দুইটার কাজ কিন্তু একই রকম, ঠিক আছে? অর্থাৎ আপনি অ্যাড টুলসে ক্লিক করলে যেরকম পে আউট আপনি সেট আপ করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারবেন, সাইন আপে ক্লিক করলেও কিন্তু আপনি সেমভাবেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারবেন, আপনার পে আউট আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এখানে সন্দেহর কোনো কিছু নেই। অলরেডি অনেকে কমেন্ট করছেন যে ভাই সাইন আপ আসার কারণটা কি, এখানে নতুন কোনো সিস্টেম যুক্ত হয়েছে কিনা অথবা অন্য কোনো অপশন তারা এখানে দিছে কিনা যেটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখুন নতুন কোনো অপশন এখন পর্যন্ত যুক্ত হয় না। আগে যেভাবে আপনারা মনিটাইজেশন সেট আপ করতেন হয়তো দুই একটা চেঞ্জেস আসছে, আপনারা এগুলো সেট আপ করতে করতে আপনারা দেখতে পারবেন, সেখানে গেলে আপনারা দেখতে পারবেন। কিন্তু এখানে সাইন আপের যে বিষয়টা, সাইন আপ নিয়ে কিন্তু আপনাদের মনের ভিতরে কোনো সন্দেহ রাখবেন না। অ্যাড টুলসের এতদিন যেভাবে কাজটা ছিল, অ্যাড টুলসে ক্লিক করলে আপনাকে পে আউটের অপশনটা দিয়ে দিত, এখানেও কিন্তু সাইন আপ করলে কিন্তু আপনাকে পে আউটের অপশন দিয়ে দিবে, ঠিক আছে? যারা কমেন্ট করছেন আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং কি আপনার যদি ভবিষ্যতে এইরকমটা হয় যে আপনার দুইটা পেজ আছে, একটাতে এইরকম সাইন আপ অপশন আসছে সেট আপে ক্লিক করার পর, আরেকটাতে আপনার অ্যাড টুলস আসছে সেট আপে ক্লিক করার পর অ্যাড টুলস দেখাইছে আপনাকে, সেক্ষেত্রে আপনি ঘাটাঘাটি করবেন না, কিচ্ছু করবেন না, যেভাবে আছে এভাবে আপনি সাইন আপে ক্লিক করে আপনি সেট আপ করে ফেলবেন অথবা অ্যাড টুলসে ক্লিক করে আপনি সেট আপ করে ফেলবেন, ঠিক আছে? এখানে কনফিউশন তৈরি হওয়াটা স্বাভাবিক। এখন বুঝতে পারতেছেন যে দুইটার কাজ কিন্তু একই রকম। তো আপনারা অনেকেই এটা নিয়ে সন্দেহতে ছিলেন, আমার মনে হয় এই বিষয়টা আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছেন, ঠিক আছে? তো কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে কারা কারা পাইছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা অনেকে জানতে চাইছেন যে ভাই ফেসবুকে ক্রিয়েট মানি মেকিং কন্টেন্ট এই নোটিফিকেশনটা গণহারে কেন দিচ্ছে? যখনই আসে গণহারে আসে, কয়েকদিন পর কিন্তু এই নোটিফিকেশনটা আসতেছে অথবা এই মেসেজটা কিন্তু আমাদের কাছে আসতেছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি এটা নিয়ে জানতে চান তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করুন, কেননা এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলছি যে এই নোটিফিকেশন ফেসবুক থেকে আমাদেরকে কী জন্য দেওয়া হয়। কেননা যে কোনো একটা নোটিফিকেশন আসলে কিন্তু আমরা অনেকে চিন্তা পড়ে যাই, সেজন্য এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।